পুজো পুজো দেখতে দেখতে শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে বিজয়া দশমী। সবাইকে জানাই শুভ বিজয় আর অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে জানাই প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আসছে বছর আবার হবে, সেই অপেক্ষায় আমরা থাকব। মা যেন সকলের মঙ্গল করে। জয় মা দুর্গা। তো দুপুরের রান্না বান্না আজকেও নিরামিষই করব, যেহেতু আগামীকালকে একাদশী। তো দুপুরের রান্নার জন্য নিয়েছি আলু সয়াবিন দিয়ে একটা রসা করব, আর মুগ ডাল লাউ দিয়ে মুগ ডাল ছিটিয়ে রান্না করব। আজকে আর কোনো ডাল করব না, এতটুকুই রান্না করব। তো ঈশান যেহেতু সয়াবিন অনেক পছন্দ করে, সেজন্য সয়াবিন আলুর রসা করছি। আর নিরামিষ এক এক দিন এক একটা রান্না করলে আসলে খেতে ভালো লাগে। প্রায় এক সপ্তাহেরও বেশি নিরামিষ খাওয়া হচ্ছে। তো সয়াবিনটা আগে ভেজে রেখেছি, এখন আলুটাও ভেজে নিচ্ছি, তারপর তরকারি রান্না করব। তো এখন আমি সব রকমের মশলা একসাথে গুলিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব, একদম মশলা থেকে তেল ছাড়া অবধি খুব সুন্দর করে কষিয়ে নেব। তারপর কিন্তু আমি এখানে সয়াবিন আর আলু অ্যাড করে দিব। আর ওইদিকে আমি লাউটাও কেটে ধুয়ে রেডি করে রেখেছি। তো সয়াবিন আলু দেওয়ার পর আরও কিছু টাইম কষিয়ে নেব। মানে সয়াবিন আলুর রসা, যে কোনো ধরনের রসাই খুব ভালো করে কষিয়ে নিলে কিন্তু তরকারিটা খুব সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। তো আমি সামান্য কিছু জল দিয়ে দিয়েছি, দেওয়ার পর আরও কিছু টাইম 2-3 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি ঝোলের জন্য জল অ্যাড করে দিব। তো শুকনা মরিচের গুঁড়াটা আমাদের সব তরকারিতেই কম খাওয়া হয়, সেজন্য আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো ঝোল ফুটে উঠেছে। তো আর 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি, তরকারি হয়ে গেছে। এখন কিন্তু আমি মুগ ডাল ছিটিয়ে যে লাউ, সেটাও বসিয়ে দিয়েছি। একটা সিটি দিয়েছিলাম প্রেসার কুকারে, একদম নরম নরম হয়ে গেছে। এখানে আমি আর কোনো জল আলাদা করে অ্যাড করি নাই। তো একদম শুকনা শুকনা করেই রান্না করেছি। এই ছিল আজকের রান্না বান্না। সয়াবিন আলুর একটা রসা আর হচ্ছে মুগ ডাল ছিটিয়ে লাউ দিয়ে রান্না করেছি। তো সমস্ত রান্নাবান্না শেষ করে, বাসার সব কাজ শেষ করে, তারপর সন্ধ্যার দিকে নবমী পূজার আরতি দেখতে গিয়েছিলাম। তো এটা ছিল সন্ধ্যার টাইম।